1.5 কিলো করা হবে কাজ হয় না। ওয়েলকাম টু কন্যগড় ফিশিং চ্যানেল। বারোজিবি পুকুর আবার পুনরায় পাস শুরু হতে চলেছে নতুন করে মাছ ছেড়ে। তো সেই নিয়েই আপনাদের সামনে একটি ইনফরমেশান বেসিস ভিডিও তুলে ধরলাম। তো শুরু করা যাক ভিডিওটি। বারোজিবি পুকুর আবার নতুনভাবে চালু হতে চলেছে। তো আমি পুকুর কমিটির সভাপতি আছে এবং কমিটির দুই দাদারা আছেন, তো ওনাদের বক্তব্য কিছু আমি তুলে ধরছি। তো সবাই একটুখানি ভালো করে একটুখানি দেখে নেবেন বা শুনে নেবেন, ঠিক আছে? তো দাদা, পুকুর কবে থেকে আবার চালু হচ্ছে নতুনভাবে? আমাদের সামনের রবিবার অর্থাৎ 2 তারিখ দিয়ে 2 আগস্ট থেকে আমাদের পুকুর আবার চালু হচ্ছে। মানে পুকুর তো চালু ছিলই, জাস্ট একটু প্রাকৃতিক দুর্যোগের জন্য আমরা কিছুদিন বন্ধ রেখেছিলাম, আবার মাছ দিয়ে আমরা চালু করছি। আচ্ছা, পুকুরে তো নতুনভাবে মাছ ছাড়ার কথাবার্তা কিছু শোনা যাচ্ছিল, তো পুকুরে কি নতুন মাছ কিছু ছাড়া হয়েছে? আজকেরই আমরা কাতলা মাছ দিলাম 406 কেজি, এবং শুক্রবার আমাদের রুই মাছ পড়ার কথা আছে এবং পড়বেও, কথা নেই, আপনারা ভিডিও দেখবেন, আমাদের মাছ শুক্রবার রুই মাছ পড়বে। আচ্ছা, এবং পুকুরে তো পুরনো মাছ আপনারা জানেন আছেই, সেই সময় তো পাঁচটা চলতে চলতে একটুখানি প্রাকৃতিক দুর্যোগের জন্য আমরা একটু বন্ধ রাখলাম কিছুদিন। আচ্ছা, ঠিক আছে। পুকুরের পাস রেট বা কোনো রকম নিয়ম কিছু চেঞ্জেস হচ্ছে, সেগুলো একটুখানি ডিটেলসটা বললে ভালো। নিয়মের মধ্যে কিছু চেঞ্জিং নেই, যেটা ছিল সেটাই। আর পাস রেট যেটা আছে আমাদের 1000 টাকা, আমরা সেটাই রেখেছি। অনেক পুকুর দেখা যায় যে 1000 টাকা থেকে মাছ দেওয়ার পরে বাড়িয়ে দেয়, না আমরা সেটা করব না। আমরা শিকারীদের পাশে যাই, শিকারীদের উৎসাহিত করার জন্য এবং শিকারীরা যাতে পরবর্তী সময় আরও ইন্টারেস্টেড হয়ে পুকুরে আসে, তার জন্য আমরা 1000 টাকাই রেখেছি। আচ্ছা, আর বলছি আগেরবারেও যেরকম নিয়ম যা ছিল, ধরুন টোপের ব্যাপারগুলো, ছাতুসুজি মিক্স টোপ বা আদার্স যেগুলো ছটায় লটারি বা কিছু, ওইগুলো যদি আরেকবার একটুখানি কাইন্ডলি বলেন খুব ভালো হয়। দেখুন, আমাদের লটারি 5:30টায় হবে। যারা আগে অগ্রিম বুকিং করবে তাদের নাম তো থাকবেই, এবং এখানে যারা 5:30টার মধ্যে উপস্থিত হবে তাদের নাম আমরা নিয়ে আমরা লটারি করব। লটারি করার পরে 6টা দিয়ে আমরা সিট বসিয়ে দেব, আর সন্ধ্যা 6টায় আমরা 6টা অবধি আমাদের টাইমিং। আর টোপের মধ্যে যেটা আছে সেটা তো রয়েছেই, কিন্তু আমি শিকারীদের কাছে খুব হাত জোর করে রিকোয়েস্ট করব, সুজিটা একটু কম ফেলবেন, কারণ সুজির জন্য দাদা আপনারা শিকারী মাছ ধরেন, মাছের প্রতি আপনাদের একটা নেশা আছে, সেই মাছের ভালো রাখার জন্য একটু সুজিটা কম যদি ফেলেন, তাহলে পুকুর কমিটি হিসাবে আমাদের খুবই উপকৃত হই আমরা, এবং আপনারাও উপকৃত হবেন। আচ্ছা, বলছি কাতলা মাছ যেটা ছাড়া হয়েছে, ওটা মাছটা কতটা পরিমাণ ছাড়া হয়েছে আর কি সাইজের মাছ ছাড়া হয়েছে একটু যদি। রুই মাছও পড়বে সামনের শুক্রবার ছাড়া হয়েছে, সেটা মোটামুটি 1 কেজি থেকে 1.5 কেজির মধ্যে। আচ্ছা, 1.5 কেজির মধ্যে আমরা মাছ ছেড়েছি, যেরকম আমাদের সাইজ হয় পুকুরের স্ট্যান্ডার্ড সাইজ। আচ্ছা, আর আগামী দিনে যে মাছটা ছাড়ার কথা আছে, ওই মাছটা মোটামুটি কতটা পরিমাণ ছাড়বে? আমি যদিও ওই ভিডিও আপনাদের তরফ থেকে যদি আমাকে দেওয়া হয় আমি ওটা দিয়ে দেবো, তাও 350 থেকে 400 কেজির মধ্যে। ওটা রুই মাছ ছাড়া হবে, রুই মাছ ছাড়া হবে। আচ্ছা, ঠিক আছে। তো এই ছিল। আর বলছি, যেহেতু তো পুকুরে মাছ না খেলে কি কিছু ডিসিশন রাখছেন? কারণ যেহেতু পুকুরটা বেশ কয়েকদিন বন্ধ ছিল। আপনারা তো আগেও দেখেছেন আমরা ডিসিশন দিয়েছি, আর এক্ষেত্রে আমরা মাছও দিয়েছি। এবার ওয়েদারের জন্য বা অন্য কোনো কারণে যদি মাছ না খায়, তা তো পুকুর কমিটির কোনো দায়ভার নেই। তাও আমি বলছি, যদি কোনো শিকারীর ভালো লাগছে না মাছ ধরতে, 9টার মধ্যে উঠে যাক, আমাদের কোনো চার্জ তার জন্য দিতে হবে না। কিন্তু 9টার পরে যে শিকারী এখানে থাকবে তাকে কিন্তু 1000 টাকা দিয়েই যেতে হবে এবং আমি আরও বলবো, যদি যে 9টার মধ্যে উঠবে, সে ধরুন 9টার মধ্যে একটা রুই মাছ পেয়ে গেছে বা একটা কাতলা মাছ পেয়ে গেছে, তাকে কিন্তু সেই মাছটা ছেড়ে দিয়ে উঠতে হবে। এটাই আমরা কমিটির তরফ দিয়ে সিদ্ধান্ত নিয়েছি। মানে লটারির সময় ধরুন যে 500 টাকা বা 1000 টাকা দিয়ে কেউ নাম লিখিয়ে লটারিতে থাকবে, তাদের সেই টাকাটা 9টা পর্যন্ত যদি তারা উঠে যেতে চায়, রিফান্ড করে দেব। রিফান্ড পুরোপুরি 100% রিফান্ড। যেহেতু আমাদের ওপেনিং হয়ে গেছে, আমরা সেটা ঠিক আছে। আর পরের দিন থেকে কীরকম কী সিস্টেম রাখছেন? ধরুন রবিবারের পরেও তো বৃহস্পতি, রবি, শনি, রবি যে 3 দিন পাস চলবে, সেক্ষেত্রে কি কোনো ডিসিশনের ব্যাপার থাকছে? না, সেক্ষেত্রে কোনো ডিসিশনের ব্যাপার নেই, কারণ আমাদের সপ্তাহে 3 দিন করে পাস চলবে। এখন রানিং পাস চলবে, যেহেতু আমরা প্রায়
আমাদের পুকুরের আগের মাছ এই মাছ 1 টন মাছের মতন আছে, সেহেতু আমাদের পুকুর এখন রানিং চলবে। আচ্ছা ঠিক আছে দাদা, ধন্যবাদ। আর বেশি কিছু কথা বলার নেই। তো সবাইয়ের কাছে একটাই রিকোয়েস্ট করব, পুকুরে কি মাছ পড়েছে আমি অবশ্যই ভিডিও দিচ্ছি। শুধুমাত্র ভিডিওতে যে এত মাছ ছাড়া হয়েছে বা ছাড়া হবে যে মাছগুলো আগামী দিনে, সেই রকম ভিডিওর উপরে নির্ভর করে শুধুমাত্র আপনারা ডিসিশন নিয়ে ছিপ ফেলতে আসবেন না। কাইন্ডলি একটু খোঁজ খবর নেবেন যারা পুকুরের পাড়ে থাকে বা কেউ চেনাশোনা থাকলে, যে মাছ কীরকম কী আছে তবেই। কারণ এতে অনেক সময় দেখা যায় অনেক কিছু ভিডিওর উপর দিয়ে নির্ভরতা করে অনেক শিকারি চলে আসে। তো সবার কাছে আমি এটাই রিকোয়েস্ট করব, সবাই চেষ্টা করবেন যাতে একটু খোঁজ খবর নিয়ে ভালোভাবে আসা যায়। ঠিক আছে, ধন্যবাদ দাদা, নমস্কার সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। দারুণ সাইজ দেখুন, কাতলা সব আজকে কাতলা ছাড়া হচ্ছে। দেখুন বড় ভাই মাছ ছাড়ছে। ওয়াও মাছ। এখন মজা করবে কবে একটু পাইছি না এরকম পোস্ট করা যায় না, পোস্টার জানি না, লাস্ট ভিডিওটাই কেটে যাবে। আরে পথ জানি না আমি, এইটা ওই যাই ওকে তো মাছ নাম মানে সাইজ একদম গ্যাপটা সাইজ গ্যাপটা। ও দেখো 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 2 কিলো ভাই। দেখো শিকারি এসে গেছে এখানে, শিকারিরাও ভিডিও করছে। চোট না লাগে নাও, ওয়েট করো। ও বেটা কাটা বাটা লাগে ও এইভাবে 70 এর সাথে যাচ্ছে 68 দেখি তো দারুণ সাইজ দারুণ সাইজ। ওই দাদা আস্তে আস্তে আস্তে, হ্যাঁ ও কি লাভ দিলে দেখছো। হচ্ছে না, পুকুরে জল ভরে যাচ্ছে, ওটা মাছে জালি করে যাচ্ছে। আমাদের পুকুরে জল কমালো ঠিক আছে নামাও। কম দে চালিয়ে তোলো, ডটা পড়ে যাক। না 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 তাড়াতাড়ি করে। 70 কেজির উপরে 69 না না 68 না না 69 হ্যাঁ হয়ে যাবে, ডিসকাউন্ট করে কোথা দিয়ে আইলো এরকম কাকা এরকম এক গামলা ধরলেই হবে, তাই তো? সব এক সাইজ। খালি আজকে কাতলা ছাড়া হচ্ছে, শুক্রবার ছাড়া হবে রুই। হ্যাঁ দারুণ সাইজ দাদা, চলো। 55
না বলছি 54 500 যায় 55 না না 55 700 হবে। দেখুন মাছ ছাড়া হচ্ছে বড় পুকুরে, বারোজুই বড় পুকুর, সবাই দেখছে। মাথা ফেটে গেছে এই দাদা ছাড়তে গিয়ে। শিকারীরাও আছে এখানে, এই যে পচা শিকারী, বড় শিকারী, এই একজন শিকারী, এই যে পাড়ার লোক, এই যে বারোজুই বড় পুকুর, মাছ ছাড়া হলো, এখনো চলছে। খারাপ